হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। মানে কি বলবো, আমি এত এক্সাইটেড যে কোথা থেকে শুরু করব আমি কিছু বলতে পারছি না। তো আমি দেখো চান টান করে ফেলেছি, জাস্ট একটু রেডি হয়ে গেছি, একটু সাজুগুজু করেছি। তো কে আসবে আমার ঘরে, তো সেটা তোমরা অবশ্যই দেখবে। আমি খুব 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 এক্সাইটেড। তো কেন আরও বেশি এক্সাইটেড সেটা জানলে তো আরও মানে কি বলবো, আমি পরে সব বলবো তোমাদেরকে। তো আগে দেখাচ্ছি কে আসবে, কি আসবে বিষয়। তো চলো আমার সাথে থাকো, পাশে থাকো, পরে সব বলছি কি হয়েছে। রাত 1:30টার সময় গিয়ে ওর মানে এটা সলিউশন আমি বের করেছি, বিশ্বাস করো। রাত 1:30টা বাজে আমি সলিউশন বের করেছি যে মানুষটা কে, কি আসবে বিষয়। তো তোমরা তো দেখতেই পাবে কে এসছে বা কে আসছে। তো চলো ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। আশা করি সবাই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি, খুব খুশি আছি। আমার রান্নাবান্না সব শেষ, মোটামুটি সব শেষ। তো ওই আর কি, তো পরে সব বলছি কেমন। চলো, আমার ঘরে কে এসছে তোমরা সবাই জানো, STADvlogsের সুমনা। সবাই তোমরা চেনো। তো দেখো আজকে এসছে, আমি খুব এক্সাইটেড দেখে, মানে এত ভালো লাগছে দেখে। দেখো অন ক্যামেরা দেখাচ্ছি, দেখো আমি বলছি ভীষণ সুন্দরী। মানে সত্যি তোমরা যা দেখো না, মানে ক্যামেরায়, ব্যাক ক্যামেরায় কিন্তু প্রচন্ড সুন্দর, ব্যাক ক্যামেরায় না, অফ ক্যামেরায় ভীষণ সুন্দরী, ভীষণ সুন্দরী। ও বাড়িয়ে বাড়িয়ে বলছে, না না না, একদম না, একদম না, সত্যি ভীষণ আমি খুশি দেখে, আমি ভীষণ ভীষণ খুশি। আজকে আমার বাড়িতে এসছে, মানে কি বলবো, এত খুশি, মানে খুশি যে কোথায় রাখবো, মানে আর বলতে পারছি না। তো চলো আমরা একটু গল্প গুজব করি, তারপরে ঠিক আছে, টাটা। আবার আসবো, হ্যাঁ। যেও না তোমরা, হ্যাঁ। সাথে থেকেও শিল্পী। ঠিক আছে, টাটা। তো পাওনা, আর এদিকে দাদা বসে আছে, দাদাকে দেখাও একটু। এদিকে দাদাও বসে আছে। দাদা কি করছে? দাদা কি করছে? হ্যাঁ, সত্যি। এই ভিডিওগুলো যে কোথায় লাগাবো আমি বুঝতে পারছি না। দীপক বাবুর ভিডিওগুলো না, আমার কাছে থাকবে, আমি শিল্পীকে দিয়ে দেবো। দীপক বাবুর ভিডিওগুলো শিল্পীকে দেবে। যাই হোক, ভীষণ ভীষণ ভালো লেগেছে, সত্যি এত ভালো লেগেছে। সুমনাকে দেখে আমি সুমনা বলেই বলছি, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আরেকটা কথা বলছি, দেখতে যেমন সুন্দর মানে ভিডিওতে লাগে, তার থেকে অধিক অধিক সুন্দর, অধিক সুন্দরী। তোমাদের কি বলবো, ভীষণ ভীষণ দাদা সত্যি, কিন্তু মানে মানে অফ ক্যামেরা ভীষণ সুন্দরী, খুব সুন্দর। না না, অ্যাকচুয়ালি মানে তোমরা তো নতুন দেখা, তারা যে নতুন দেখা, প্রথম দেখা, নতুন দেখা না, প্রথম দেখা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই প্রথম দেখা। কেউ কইতো না যে তারা মানে প্রথম দেখা, আজকেই প্রথম দেখা। এত মানে সুন্দর করে কথা। হ্যাঁ, স্বাভাবিক। এটাই, আমরা একদম পরিচিত, সবকিছুই পরিচিত। তো এই ইউটিউবের সোর্সে শিল্পীর সঙ্গে পরিচয় আর কি। এই যে এখানে সুমনা যে এসছে, সুমনার ছোট বোন কিন্তু আমার বান্ধবী, কিন্তু আমরা একসঙ্গে পড়েছি, ছোট্টবেলার বান্ধবী। এই যে দেখো ভিডিও কলে কথা বলছি আমরা এখন, খুব ভালো লেগেছে। মানে কত বছর পর দেখা, অনেক অনেক বছর পর দেখা। ইউটিউব দেখো, দুই বান্ধবীরও মিলাই দিছে না? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দুই বান্ধবীর, সত্যি ইউটিউবে দুই বান্ধবীরও মিলাই দিচ্ছে আমরা। সত্যি খুব ভালো লাগতেছে। ও থাকে আহমেদাবাদ, গুজরাট, ওই আর কি। এখন চলে যাচ্ছে, মানে সত্যি মানে এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সবার। এই যে দাদা ওরা চলে যাচ্ছে, তো খুব খারাপ, কিন্তু অনেক কিছু নিয়ে গেছি। তো এবং অনেকটা টাইম, এখন সময় মানে বিকেল 3টে, কিন্তু অনেকটা টাইম আমরা কাটিয়েছি এত সুন্দর। হ্যাঁ, ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। কিন্তু এখন যাওয়ার সময় সত্যি কষ্ট লাগছে, বিশ্বাস করবে না, খুব কষ্ট লাগছে। মানে ভীষণ, মানে এত ভালো মানুষ, মানে কি বলবো, মানে মনে হয় যেমন মানে জন্ম জন্মান্তরের পরিচয়, এরকম লাগছে, তোমরা ভাবতে পারবে না, ভীষণ কষ্ট লাগছে। তো অবশ্যই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। নিশ্চয়ই। হ্যাঁ, তো ওরা তো যাবে। হ্যাঁ অবশ্যই দাদা, অবশ্যই যাবো আমরা। এটাই আশা করি, আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমরা সবার ভীষণ ভালো লেগেছে। তবে তোমার ক্যামেরাতে না আমাকে রোগা লাগছে। রোগা লাগছে? না, এটা বেশ ভালো লাগছে আমার, ক্যামেরার গুণ আছে। দাদা আমাকে মোটা লাগছে। তো ঠিক আছে, টাটা, এখন বিদায়ের পালা। তো পরে বলছি, আগে দেখে নেই সুমনা ওরা যে এসেছে, ওরা কি এনেছে দেখো।
কত ফল এনেছে বিশ্বাস করবে না, প্রচুর ফল এনেছে। দেখো কি এনেছে, দেখো নাশপাতি এনেছে, তারপর মালটা এনেছে, মালটা, এগুলি মালটা, এগুলি অনেক দাম, এগুলি আমাদের মাহির খুব প্রিয় ফল মালটা। তো নাশপাতি এনেছে, আর কি এনেছে দেখাচ্ছি, তারপর আবার ফিরে আসছি। দেখো এদিকে কত আপেল এনেছে, এখানে আপেল এনেছে সত্যি। তো চলো একটু বসে কথা বলি, এগুলি একটা ভালোবাসা, ভালোবাসা জড়িয়ে আছে এগুলির মধ্যে। তো চলো বসেই কথা বলছি, কেমন? এখন তো বসে আছি, মানে একটু আসছে, আবার একটু পরে আসছি। এই বসলাম, ওরা চলে গেছে, সত্যি খুব মন খারাপ লাগছে। কারণ মানে কীভাবে যে সময়টা কেটে গেছে আমরা সত্যি বুঝতে পারিনি, এত ভালো লেগেছে। তো যা স্বাভাবিক, চলে যাওয়ার মানে বিদায়ের যে মুহূর্তটা, এটা সত্যি কষ্টের, খুব খারাপ লেগেছিল। গাড়িতে উঠছে, আমি তবুও তাকিয়ে রয়েছি, মানে ভীষণ কষ্ট লাগছিল। দেখা হবে নিশ্চয়ই আবার খুব তাড়াতাড়ি। তো যেটা বলছিলাম, তো কালকে থেকে প্রথমে যে ভিডিওটার প্রথমেই বলেছিলাম যে কীভাবে এই যে সুমনা STADvlogsের যে সুমনা, সে কীভাবে আমার পরিচিত। অ্যাকচুয়ালি সে আমার কেন জানি, আমার এখন তো তোমরা জানো আমার পুরানো কথা আমার কিচ্ছু মনে পড়ে না, জানো, আমার কিচ্ছু মনে পড়ে না। এমনকি ইদানিং তো নতুন মানে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলো আমার মনে পড়ে না। তো কালকে রাতে 1:30 যখন সুমনা আসবে বলেছে, তো আসবে যখন বলেছে তখন আমি বলেছি ঠিক আছে আসো। তো আমার রাত্রিবেলা না সুমনার মুখটা না আমার কেন জানি খুব মনে পড়ছিল, ভীষণ মনে পড়ছিল যে সুমনার মুখটা। আমি ভাবছিলাম যে কে 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 হঠাৎ করে ভাবলাম কেন জানি একটা মনের কোণে একটা কী যেন একটা হচ্ছিল যে না ও কি আমার বান্ধবীর বোন, বান্ধবীর বড় বোন, মানে এরকম আমি করছিলাম। তো ভাবতে ভাবতে না 1:30 বাজে, ঠিক কাটায় 1:30 হবে, তোমরা বিশ্বাস করবে না। 1:30টার সময় আমি সুমনার ফেসবুকটা গিয়ে খুলে দেখি আমার বান্ধবী আছে কিনা, সুপর্ণা মজুমদার। তো বিশ্বাস করবে না, সুপর্ণাকে পেয়ে গেছি। তারপর ঘাঁটতে সুপর্ণার ছবিগুলো সব পেয়ে গেছি। তখন তো আমি পুরো কনফিউজড, কারণ সুপর্ণা এই যে সুমনার বাবা একদম পুরো দেখতে কিন্তু অমিতাভ বচ্চনের মতো ছিল, ভীষণ বড় ফিগার, লম্বা, দেখতে খুব সুন্দর ছিল মেসোমশাই। তো মানে একদম অমিতাভ বচ্চনই ডাকতো সবাই। তো মানে ওই জিনিসটা আমার মনে ছিল। তো যাই হোক, মানে পুরো মিলে গেছে। তখন আমি রাত্রেবেলা আমার হাজব্যান্ডকে গিয়ে বলছি, জানো যে আসছে সুমনা ও কে জানো, আমার বান্ধবীর বড় বোন। তো আমার হাজব্যান্ড বলছে এটা ভালোই তো হয়েছে। তো ওই আর কি। তারপর দেখলে তোমরা ভিডিও কলে ভিডিও কলেও কথা বললাম সুপর্ণার সাথে। ও আহমেদাবাদ থাকে। সত্যি এত ভালো লেগেছে সবাই সাথে, মানে সবাই মানে এত ছোট্টবেলার বান্ধবী, কত ছোটোবেলার বান্ধবী। তো ওর সাথে কথা হয়েছে, খুবই ভালো লেগেছে। তো এই আর কি, এটাই ছিল আজকের ব্লগস। সত্যি মানে ওরা যে এসছে এত ভালো লেগেছে, মানে মনে হচ্ছিল যে কত দিনের চেনা। মানে এমনি তো ভিডিও দেখি, খুব ভালো লাগে, যেহেতু এগুলো পজিটিভ ভিডিও, ওদের মধ্যে পজিটিভিটিটা বেশি থাকে, নেগেটিভিটি একদমই নেই, 1%ই নেই। তো এই ব্লগগুলো তো সবাই দেখে না, তাই না? ভীষণ সুন্দর ব্লগস সবার। তো STADvlogs সবাই দেখবে, সবাই ভালো থাকো, এই বলে ভিডিওটা আমি শেষ করছি। তো মনটা একটু খারাপ লাগছে, খারাপ তো লাগবেই, তো কি আর করা যায়। তো ওরা আবার সুমনা আবার মেয়ে আসবে, মেয়ে আজকে দিল্লি গেছে, দিল্লি থেকে আসবে। তো এখন এয়ারপোর্টে গেছে। তো সময়টা কিভাবে চলে গেছে কতক্ষণ ধরে, মানে কিভাবে বুঝতেই পারিনি। আমি আবার মাহি ওদের ঘরে গিয়েছিলাম, আমার দেওরের ঘরে, মাহি ওদের ঘরে নিয়ে গেছিলাম সুমনাকে। তো এই আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা শেষ করছি, টাটা।